স্বৈরাচার যেন বাংলাদেশকে স্তব্ধ করে দিতে না পারে। বাংলাদেশ অনেক পিছিয়েছে। স্বাধীনতার পর এতদিন একটা দেশ উন্নতির অন্য মাত্রায় যাওয়ার কথা ছিল। দুর্নীতিগ্রস্ত প্রশাসন যন্ত্র, রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। তাই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিষ্ঠা দিয়ে নেতৃত্ব দেব। জনগণ রায় দেবে কাকে ভোট দিতে হবে না হবে, সেই জায়গায় আমাদের যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমার প্রত্যাশার দুটি একটি কথা বলতে চাই। আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, যে জেলায় জন্মগ্রহণ করেছি, এটা আমার কাছে শ্রেষ্ঠ আমি মনে করি। আমার কাছে এটা মা মনে করি। আমার জন্ম পীরগঞ্জে, যেখানে শহীদ আছে আবু সাঈদ, যে বীর তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কার্পণ্য করে নাই। দেশকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার যে স্বপ্ন, যে স্মৃতি, যে বুক পেতে দিয়েছিল, এটা গোটা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ চোখে দেখেছে যে কিভাবে মৃত্যুকে জয় করে অধিকার আদায় করতে হয়। সবাইকে একটা মাঠে নেমেছে, রাস্তায় নেমে এসেছে। এটা আমাদের অগ্নি স্ফুলন করে দিয়েছে এই আবু সাঈদ। এই আবু সাঈদ একটা প্রতীক আমাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে। এরকম হাজার প্রতীক এখানে বাংলাদেশে আছে, যাদের প্রেরণায় মানুষ নেমেছে। এটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। আমার প্রত্যাশা অনেক বেশি। আমার এই বীর, আমার এই রংপুর ব্রিটিশ আন্দোলন থেকে সংগঠিত হয়েছে। স্বাধীনতা বিরোধী আন্দোলন, স্বাধীনতার সংগ্রামে আন্দোলন করেছে। এই পাকিস্তানি এই রাজাকারদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, দেশ স্বাধীন করেছে। আজকে আমাদের কাছে প্রত্যাশা যে এই জুলাই যুদ্ধ সংগ্রাম রংপুর থেকে সংগঠিত হয়েছে। আজকে আপনাদের নেতৃত্বে, আজকে যারা এসেছেন এবং যারা আসতে পারেন তাদের নেতৃত্বে রংপুর সংগঠিত হয়েছে। গোটা বাংলাদেশ আন্দোলনের যে অর্জন রংপুর থেকে কিন্তু সংগঠিত হয়েছে। কিন্তু আমরা কি পেলাম? আমরা এই অঞ্চলের একটা উপদেষ্টা কমিটি হলো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা উপদেষ্টাও দিল না। অপরাধ কি আমাদের? এর আগেও আমরা পেলাম না, এখনো আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। বিগত নির্বাচনে রংপুর ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে মানুষ। তার জায়গা থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যেতে পারিনি। আজকে ফ্যামিলি কার্ড, আজকে